শান্তনুবাবুর শরীরটা আজ একটু বেশি খারাপ লাগছে, মাথাটা ঘুরছে। তাও অফিস থেকে বেরিয়ে রোজকার মতো অটো না ধরে হাঁটতে শুরু করলেন টলমল পায়ে। চিন্তায় আর যেন কিছু ভাবতেই পারছেন না তিনি। রাস্তার পাশে লাল গোলাপি কাগজ ফুলের গাছগুলো ফুলে ফুলে ভরে আছে। আশেপাশের লোকজন দ্রুত পায়ে দৌড়াচ্ছে নিজেদের কাজে। একটু নষ্ট করার মতো সময় নেই তাদের। এমনভাবে তো শান্তনুবাবু হাঁটাচলা করতেন আগে, কিন্তু এখন আর তারা কিসের? দীর্ঘ 28 বছর কোম্পানিকে নিজের সব মেধা দিয়ে সময় দিয়ে চালানোর পর আজ তাকে চাকরি হারা হতে হলো। চাকরি হারানোর কারণ ফাঁকি বা অনিয়ম নয়, কারণটা হলো মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়াটা। কিন্তু শান্তনুবাবুর মেয়ের যে অনেক বড় স্বপ্ন তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে, তাই তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, কখনো বা যেতে হয় দেশের বাইরে। মেয়েটা ভারতের জাতীয় দলের হয়ে খেলার জন্য পরিশ্রম করে যাচ্ছে। বাবা হয়ে তাকে তো মেয়ের সাথে থাকতেই হবে। লোকে বলে এই আমাদের মতো নিম্নবিত্ত ঘরে ওসব ক্রিকেট চলে না। তাও আবার মেয়ে, ওসব বাদ দিয়ে ভালো করে লেখাপড়া শেখাও, স্বাবলম্বী হোক। চোটফোট হয়ে গেলে পরে বিয়ে দিতে অনেক ঝামেলা। শান্তনুবাবু এসব কথায় পাত্তা দেয় না। রোজ সকালে মেয়েকে প্র্যাকটিসে নিয়ে যান। মাঠের ধারে একা দর্শক হয়ে দাঁড়িয়ে মেয়ে 4-6 মারলে একগাল হাসি মুখে হাততালি দেন। পাশে প্র্যাকটিস করা ছেলের দল শান্তনুবাবুকে দেখে মশকরা করে বলেন, পাগল লোকটা। আমাদের জেলায় একটা ভালো স্টেডিয়াম নেই, আর উনি স্বপ্ন দেখেন মেয়ে জাতীয় দলে খেলবে। শুধু ভালো খেললেই হলো নাকি? আমাদের মহিলা ক্রিকেট টিম তো একটাবার ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না অবধি। লোকটা কি বোকা? এই এফোর্টটা তো ছেলের পেছনে দিলে পারত। এসব আলোচনা করতে করতে ওরা তাকিয়ে দেখে শান্তনুবাবু পরম স্নেহে মেয়ের ঘাম মুছিয়ে দিচ্ছেন, চোখ মুখে জল দিয়ে দিচ্ছেন। বাড়ি ফিরে ধপ করে চেয়ারে বসে শান্তনুবাবু বললেন, সুলতা, চাকরিটা চলে গেল। তোমার আমার স্বপ্নের একটা নিজেদের বাড়ি করা আর হলো না। সারাটা জীবন এই ভাড়া বাড়িতেই কাটাতে হবে। দেখি চেষ্টা করে একটা চাকরি যদি। কিন্তু এই মাঝবয়সী বুড়ো লোককে কে আর চাকরি দেবে? মেয়ে বিদিশা বাড়ি ফিরে সব শুনে বলল, আমি আর খেলবো না বাবা। প্র্যাকটিস, কোচ এসব অনেক খরচ। তার চেয়ে কটা টিউশনি পড়ালে কটা টাকা আসবে মাস শেষে। শান্তনুবাবু মেয়ের মুখে হাত দিয়ে বাধা দিয়ে বললেন, এমন বলিস নি মা, তোদের বাবা এখনও বেঁচে আছে। আর এই ক্রিকেট আমার স্বপ্ন ছিল, যা পূরণ হয়নি। কিন্তু তোর বাবা ঠিক তোকে তোর লক্ষ্য অবধি পৌঁছে দেবে। সারা জীবন যা সঞ্চয় করেছি তা দিয়ে তোর লেখাপড়া প্র্যাকটিস, ভাইয়ের শখের বাজনা শেখা, লেখাপড়া সব চালিয়ে নেব। কিন্তু বাবা, তুমি তো জমিয়েছিলে একটা বাড়ি কেনার জন্য। আরে বোকা মেয়ে, তোরাই তো আমার সব। বাড়ি দিয়ে কি হবে? এই বেশ আছি। সারাটা রাত শান্তনুবাবুর ঘুম হলো না। ভোরে মেয়েকে ডেকে বললেন, এখন আমি ফ্রি, এবার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। চল, মাঠ থেকে কয়েক পাক দৌড়ে আসবি, আমারও খানিকটা শরীর চর্চা হবে। কি বল? মেয়ে দুঃখের হাসি হেসে বলল, হ্যাঁ বাবা, চলো। আর মনে মনে প্রতিজ্ঞা করল, তোমার ত্যাগ আমি ভুলবো না বাবা, সফল আমাকে হতেই হবে। এরপর কেটে গেছে 5টা বছর। বিদিশা এখন আন্ডার-19 পেরিয়ে বড়দের দলে সুযোগ পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে। বিদিশার মা এখন বাড়িতে হোম ডেলিভারি খাবারের একটি ছোট্ট ব্যবসা চালাচ্ছে। শান্তনুবাবু বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করেন। বিদিশা বলে, IPL-এ চান্স পেলে অনেকগুলো টাকা পাবো বাবা, তখন আর তোমাদের এত পরিশ্রম করতে হবে না। এর আগে যেটুকু অর্থ উপার্জন করেছে বিদেশা শান্তনুবাবু পুরোটাই মেয়ের পেছনে খরচ করেছে, নিজেদের কথা ভাবেনি। বলেছেন, এই তোর কষ্টের উপার্জন মা, এতে এখন আমরা ভাগ বসাতে পারবো না। শান্তনুবাবুকে এখনও শুনতে হয়, মেয়ে মেয়ে করে লোকটা সব গেল, তাও দেখো কত আশা। শান্তনুবাবু হাসেন, বলেন, আমার সন্তানদের জন্য জীবনটুকু দিতেও আমি রাজি, তা ওদের থেমে যেতে আমি দেব না। মেয়ে চোট পেলে শান্তনুবাবু চোখ দিয়ে জল আসে, কিন্তু চোখের জল আটকে বলেন, লড়তে হবে মা, থেমে গেলে চলবে না। সেদিন শান্তনুবাবু স্থির দৃষ্টিতে চেয়েছিলেন দরজার দিকে। মেয়ে তো এখনও ফিরল না। চারিদিকে রাজ্যের যা পরিস্থিতি, মেয়েকে নিয়ে বড় চিন্তা হয়। মনে হয় মেয়েটা সুরক্ষিতভাবে ফিরবে তো ঘরে। মেয়ে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি জাতীয় দলে সুযোগ পেয়ে গেছি। চোখের জল মুছে শান্তনুবাবু শিশুর মতো দুহাত তুলে নাচতে নাচতে বললেন, শুনছো সুলতা, আমার গর্ব, আমার মেয়ে এবার গোটা দেশকে গর্বিত করবে। আমি সবাইকে মিষ্টিমুখ করাবো। পরদিন সকালে সবাইকে ডেকে ডেকে শুভ সংবাদটা জানালেন শান্তনুবাবু। কেউ বলল, পয়সা ভালো পাবে,
কিন্তু মেয়েদের দল তো একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না। কেউ দেখে না মেয়েদের খেলা। কেউ বলল খেলবে নাকি রিজার্ভে বসিয়ে রাখবে, তাই দেখো ভাইয়া, ওখানে সব পলিটিক্স চলে। শান্তনুবাবু বিড়বিড় করে বললেন, আমার মেয়ে ঠিক পারবে, মেয়েরাও জিতবে ওয়ার্ল্ড কাপ। বিদিশা নিজের বাবার আশা পূরণ করেছে, এখন ওদের কাছে নিজস্ব একটা দোতলা বাড়ি আছে। শান্তনুবাবু জন্মদিনে মেয়ে তাকে উপহার দিয়েছে এই বাড়িটা। বাবার হাত ধরে বিদিশা বলেছে, যে স্বপ্ন তুমি আমার জন্য বিসর্জন দিয়েছিলে তার কিছুটা পূরণ করলাম, আসল স্বপ্ন পূরণ করা এখনো বাকি। আজ উত্তেজনায় ছটপট করছে শান্তনুবাবু। গ্যালারি ভর্তি ফ্যানেদের মাঝে ইন্ডিয়ান জার্সি গায়ে দিয়ে ব্যাট দাঁড়িয়ে তার বাঘিনী বিদিশা। আজ ভারতীয় নারী ক্রিকেট বাহিনী ফাইনাল খেলছে। সব মানুষ আজ টিভির সামনে বসে সব প্লেয়ারদের সাথে বিদিশাকেও দেখছে। এই ছক্কা! মানুষ আনন্দে নাচছে, শান্তনুবাবু লাফাচ্ছেন। পাশে বসে বিদিশার মা সুলতা প্রাণ ভরে মেয়েকে দেখছেন। তারপর সেই মুহূর্তে সাক্ষী হলেন শান্তনুবাবু, চোখের সামনে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলেন ভারতীয় নারী ক্রিকেট টিম। মেয়ে নিজের গলায় মেডেল বাবাকে পরিয়ে জড়িয়ে ধরল। 3 দিন পর হুড খোলা গাড়ির সামনে নাচতে নাচতে বিদিশাকে বাড়ি দিয়ে গেল জনগণ। জেলা মানুষ আর ভীষণ খুশি, বলছে বিদিশা আমাদের গর্ব। অথচ এরাই একসময় বলেছিল শান্তনুবাবুর চেষ্টা বৃথা। চারিদিক থেকে ডাক আসছে বিদিশার সম্বোধনার জন্য। বিদিশা বাবার দিকে একদৃষ্টে চেয়ে বলল, আমি কি একটু পিতৃঋণ শোধ করতে পেরেছি? জানি এ ঋণ শোধ করা যায় না। মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্তনুবাবু বললেন, পেরেছিস মা, তবে তোর জানি সবে শুরু, এখনো অনেক দূর যেতে হবে। তোকে দেখে কত মেয়ে অনুপ্রাণিত হবে, ভেবে দেখ তো। আর এখন তো আমি প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী মেয়ের বাবা। বাবার হাত মাথায় রেখে বিদিশা বলল, তুমি সাথে থাকলে সব পারবো বাবা। মাতৃঋণ শব্দটা বড় বেশি ব্যবহার করি আমরা, কিন্তু পিতৃঋণ সেটাও যে অনেক বড় শব্দ। আমাদের এগিয়ে দেওয়ার জন্য কত শত বাবা নিজেদের নিকড়ে নিজেদের সবটুকু দিয়ে আমাদের এগিয়ে দিচ্ছে, তা কিন্তু ভুলে গেলে চলবে না।